জীবন ঠিক যতটুকু বিচিত্র হতে পারে তার থেকেও বিচিত্র নান্দ্রে বার্গারের পথ চলা। ক্রিকেট তার জীবনে কখনোই ছিল না মূল পরিকল্পনা। টেনিসের লাল মাটি ছাপিয়ে মানুষের মন পড়ার মতো কঠিন পথ মারিয়েছিলেন তিনি। তবে সকল আনন্দ যেন খুঁজে পেলেন ক্রিকেটের 22 গজে। জোহানেসবার্গের ওয়েস্ট ভ্র্যান্ডে বেড়ে ওঠা বার্গারের স্কুল ছিল মনুমেন্ট হাই স্কুল, যেখানে রাগবির ঐতিহ্য বেশ পুরনো। রাগবিতে হাতেখড়ি থাকলেও তার মন পড়ে থাকতো টেনিস আর স্কোয়াশে। বয়সভিত্তিক পর্যায়ে প্রাদেশিক সেরা খেলোয়াড়দের কাতারেও ছিল তার নাম, কিন্তু একটা জেদি পিঠের ইনজুরি সবকিছু থামিয়ে দেয় হঠাৎই। সেখান থেকেই মোড় ঘোরেও গল্পের। ক্রিকেটকে আঁকড়ে ধরেন, আর সেটাই তাকে নিয়ে যায় ইউনিভার্সিটি অফ উইট ওয়াটারসর্যান্ডের স্কলারশিপে। পড়াশোনায় তখন অগ্রাধিকার, ক্রিকেট যেন সমান্তরালে চলা একটা সম্ভাবনা মাত্র। পড়াশোনায় মনোযোগী বার্গার এগিয়ে যাচ্ছিলেন মনোবিজ্ঞানী হওয়ার পথে, তবে ময়দানের প্রতি তার আবেগকে কখনোই দমাতে পারেননি। প্রদেশের ফ্র্যাঞ্চাইজি দল লায়ন্সের নেট বোলার হিসেবে শুরু। এরপর 2015-16 মৌসুমে অভিষেক, চুপচাপ এগিয়ে যাওয়ার এক যাত্রা। 2 মৌসুম পর হঠাৎ আলোর সান্নিধ্য পেলেন বার্গার। আফ্রিকার টি-20 কাপের সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে সুযোগ আসে ওয়েস্টার্ন প্রভিন্সের হয়ে খেলার। সেই সুযোগটাই বড় সিদ্ধান্ত নিতে বাধ্য করে জোহানেসবার্গের ডিগ্রি ছেড়ে কেপটাউনে পেশাদার ক্রিকেটে ছাপ দেন। কিন্তু জীবনের বিচিত্র গল্প কখনোই সরল পথ অনুসরণ করে না। 2 বছর যেতে না যেতেই পিঠের নিচে স্ট্রেস ফ্র্যাকচার, প্রায় 1 বছর মাঠের বাইরে। অনেকের ক্যারিয়ার যেখানে থেমে যায়, বার্গার সেখান থেকেই নতুন করে শুরু করেন নতুন অধ্যায়। 2023 সালের ডিসেম্বরে মাত্র 12 দিনে বদলে যায় তার পরিচয়। টি-20, ওয়ানডে, টেস্ট 3 ফরম্যাটেই অভিষেক, প্রতিপক্ষ ভারত। এরপর ঘরোয়া মৌসুমে দাপট, ঘরোয়া ওয়ানডে চ্যালেঞ্জের সেরা বোলারও বনে গেলেন। সেই ধারাবাহিকতায় তিনি এখন দুনিয়ার সবচেয়ে জমকালো ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে নেমে সঞ্জু স্যামসনের উইকেট তুলে নিয়ে শুরু করলেন এক বর্ণিল যাত্রা। এই পথটা যে সহসাই শেষ হচ্ছে না সেটারই আগাম বার্তা। অথচ একটা সময় তিনি র্যাকেট হাতে ভবিষ্যৎ খুঁজছিলেন। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।